নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2026 জুন 20 জুন মঙ্গলের সঞ্চার বা মঙ্গলের গোচর। এবং মঙ্গলের এই যে গোচর তা কিছু কিছু কারণে বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই গোচরের ফলে আমাদের যে 12টা রাশি লগ্ন রয়েছে মেষ থেকে মীন পর্যন্ত, সেই 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের উপর কি ধরনের প্রভাব তৈরি হবে, কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন। মঙ্গলের গোচর, মার্স ট্রানজিট। মঙ্গল আগামী 20 জুন রাত্রির বেলায় 12টার সময় মঙ্গল মেষ রাশি অতিক্রম করে বৃষ রাশিতে গোচর করবে এবং বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করে থাকবে 2 অগাস্ট পর্যন্ত, 2026 এর 2 অগাস্ট পর্যন্ত। এবং এই যে টাইম ফ্রেম, সময়কাল 20 জুন থেকে 2 অগাস্ট পর্যন্ত, এটা কিন্তু বিভিন্ন কারণে খুব গুরুত্বপূর্ণ হবে এবং বিভিন্নভাবে জাতক জাতিকারা নানাভাবে ফলাফল পাবেন। এবং আমরা জানি যে বৃষ রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। মঙ্গল কৃত্তিকা নক্ষত্র অবলম্বন করে 20 জুন বৃষ রাশিতে ঢুকছে, গোচর করছে, সঞ্চার করছে এবং সেখানে 4 জুলাই মঙ্গল কৃত্তিকা নক্ষত্র অতিক্রম করে রোহিণী নক্ষত্রে গোচর করবে এবং রোহিণী নক্ষত্র থেকে মঙ্গল আবার 23 জুলাই চলে আসছে মৃগশিরা নক্ষত্রে এবং এই মৃগশিরা নক্ষত্র অবলম্বন করে মঙ্গল 2 অগাস্ট বৃষ রাশি অতিক্রম করে মিথুন রাশিতে গোচর করবে। এবং এই যে বৃষ রাশিতে তার অবস্থান কাল, এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। এখানে সর্বাধিক যে দিকটা গুরুত্বপূর্ণ, মঙ্গল যে বৃষ রাশিতে গোচর করবে, মঙ্গলের ওপর কিন্তু শনির 3rd আসপেক্ট বর্তাবে। শনি তার 3য় দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখবে এবং মঙ্গলের নিজের রয়েছে 3টি দৃষ্টি, 4র্থ, 7ম এবং 8ম, যার ফলে মঙ্গলের দৃষ্টি থাকবে সিংহ রাশির ওপর, যেখানে কেতু রয়েছে। মঙ্গলের দৃষ্টি থাকবে কেতুর ওপর, বৃশ্চিক রাশির ওপর এবং ধনু রাশির ওপর। আর মঙ্গল নিজে শনির দ্বারা, তার 3rd আসপেক্টের দ্বারা মঙ্গল কিন্তু দৃষ্ট হবে শনির দ্বারা। এই হচ্ছে পরিস্থিতি এবং এর ফলে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পাবেন। মঙ্গল হচ্ছে আমাদের অ্যাস্টেরয়েড বেল্টের ঠিক পূর্ববর্তী গ্রহ এবং মঙ্গলের পরেই অ্যাস্টেরয়েড বেল্ট আমাদের যে সোলার সিস্টেম বা সৌরমণ্ডল সেখানে। এবং মঙ্গলের পর 2টি গ্যাস জায়ান্ট, বৃহস্পতি এবং শনি। মঙ্গল আমাদের সৌরমণ্ডলে, মঙ্গল একদম একটা জায়গায় প্রহরীর মতো কাজ করে। যে পাহারা দেয়, প্রহরীর কাজ করে, তার কিন্তু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে কিন্তু যোদ্ধা। যোদ্ধা না হলে সে প্রহরী হতে পারে না, কারণ যে প্রহরী সে রক্ষা করে, সে সমস্ত কিছুকে পাহারা দিচ্ছে এবং সেখানে অন্যরকম কিছু এলেই কিন্তু সে যুদ্ধ করছে। যুদ্ধের ফলে সে জিতবে না হারবে এটা পরের কথা, কিন্তু তার কাজ যুদ্ধ করা, যার জন্য মঙ্গল হচ্ছে যোদ্ধা। মঙ্গল যোদ্ধা, মঙ্গল সৈনিক, মঙ্গল প্রহরী। এবং সে যেহেতু যোদ্ধা এবং সৈনিক এবং প্রহরী, তাকে সংঘর্ষ করতে হয়, তাকে কনফ্লিক্টের মধ্যে যেতে হয়, তাকে কখনো কখনো রুথলেস হতে হয়। এবং মঙ্গলের আমাদের জ্যোতিষশাস্ত্রে অন্যতম তার বৈশিষ্ট্য হচ্ছে মঙ্গল হচ্ছে অ্যাকশন, মঙ্গল হচ্ছে কাজ। মঙ্গল সিদ্ধান্ত নেওয়া নয়, মঙ্গল হচ্ছে সিদ্ধান্ত যেই কর্মে সম্পাদিত হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেশন। আমরা যে কাজগুলো করি
সেটা সিদ্ধান্ত হয়তো আমরা বুধের থেকে নিচ্ছি, বুধ আমাদের সিদ্ধান্তে কি সিদ্ধান্ত নেব সেখানে বুধ আমাদের বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুধ আমাদের চালিত করছে, কিন্তু যেই অ্যাকশনটা তৈরি হচ্ছে সেইটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, যার জন্য জন্মছকে মঙ্গল কোথায় কি অবস্থানে আছে তার উপরেই নির্ভর করে জাতক জাতিকাদের অ্যাকশন গুলো কতটা দৃঢ় হবে, সাকসেসফুল হবে, জাতক জাতিকারা তাদের যে কর্মপ্রবাহ সেটা কি ধরনের হতে চলেছে। তো এই যে মঙ্গল, যার মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকশন, সেই মঙ্গল গোচর করছে বৃষ রাশিতে, এবং বৃষ রাশি হচ্ছে একটি আর্থ সাইন, পৃথ্বী রাশি, এবং মঙ্গল নিজেও হচ্ছে আর্থি প্ল্যানেট। মঙ্গলের একটা সলিড সারফেস রয়েছে, মঙ্গল অত্যন্ত রিজিড, বৃষ রাশির মধ্যেও রয়েছে সেই অবস্টিনেসি এবং রিজিডিটি, সুতরাং এবং তার উপর শনির দৃষ্টিও থাকছে, সুতরাং অনেক কিছু ঘটনা প্রবাহের সম্ভাবনা জাতক জাতিকার ব্যক্তি জীবনের ওপর এবং আমাদের যে চারপাশে যে পারিপার্শ্বিক পরিস্থিতি চলছে তার উপরেও, সেখানেও কিন্তু নানা রকমের ঘটনাক্রম এবং পরিস্থিতি তৈরি হবে। মঙ্গল অত্যন্ত বৈষয়িক গ্রহ, মঙ্গল অত্যন্ত আর্দি, মঙ্গল অত্যন্ত মেটেরিয়ালিস্টিক, মঙ্গলের কাছে কোনো ভাবাবেগ আবেগ ওইসব ন্যায় অন্যায় এত কিছু নেই। মঙ্গল জানে কর্ম, অ্যাকশন। তুমি আমার পরিসরের মধ্যে ঢুকেছো, আমাকে তোমাকে হত্যা করতে হবে, কেন ঢুকেছো কি বৃত্তান্ত সেটা দেখার কাজ মঙ্গলের নয়। মঙ্গল যেখানেই প্রতিহত হয় সেখানেই সে সংঘর্ষ করে, এবং সেই সংঘর্ষ সে নিদারুণ ভাবে করে, রুথলেসলি করে। মঙ্গল কোন রকমের অপোজিশন সহ্য করতে পারে না, কেউ যে তাকে অপোজ করবে, কেউ তাকে প্রতিহত করবে, এটা মঙ্গল একেবারেই অ্যাকসেপ্ট করে না। মঙ্গল হচ্ছে আমাদের কম্পিটিটিভ স্পিরিট, অর্থাৎ আমাদের মধ্যে যে প্রতিযোগিতামূলক শক্তি, ইচ্ছা, প্রবণতা, সেটা হচ্ছে মঙ্গল। আমাকে সবাইকে অতিক্রম করে জিততে হবে, আমাকে সেরা হতে হবে, ওপরে যেতে হবে, এবং আমি একমাত্র অধিনায়ক বা নায়ক, এবং আমি লিডার, এবং আমাকে সবাই ফলো করবে, এটা হচ্ছে মঙ্গলের মনোভাব। এবং মঙ্গল যদি দেখে যে কেউ তাকে প্রতিহত করছে, তাকে অ্যাকসেপ্ট করছে না, মঙ্গল সঙ্গে সঙ্গে নিদারুণ ভাবে তাকে ড্যামেজ করবে, তার এগেনস্টে কথা বলবে, তার যা যা সাধ্যের মধ্যে আছে তাকে যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, তাকে হত্যা করতে পারে, তাকে কলঙ্কিত করতে পারে, তাকে যে কোনো ভাবেই হোক তার অবস্থান থেকে সে নামাবে। এই যে অ্যাকশন, যা মঙ্গলের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য, সেই মঙ্গল এবার কি ধরনের ফলাফল আমাদের দিতে চলেছে। বৃষ রাশিতে অবস্থান করে 20 জুন, 20 জুন থেকে 2 অগস্ট অব্দি। প্রথমেই বলবো মেষ রাশি, মেষ লগ্ন, রাশি লগ্নের অধিপতি সেকেন্ড হাউসে যাচ্ছে, নিঃসন্দেহে পজিটিভ ইতিবাচক অবস্থান, কিন্তু এখানে কিন্তু শনির দৃষ্টি থাকছে, সুতরাং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এমনিতেই নিজেকে ছাড়া অন্য কাউকে বুঝতেই চান না, তার নিজের ইন্টারেস্ট, নিজের প্রয়োজন ইত্যাদির বাইরে সে যেতেই চায় না বা পারে না। তো এখানে কিন্তু সেই ব্যাপারটা আরো প্রকট হবে, এবং বাক্য প্রয়োগে রূঢ় বাক্য, কটু বাক্য, কর্কশ বাক্য, অন্যকে সে বাক্যের দ্বারা আঘাত করতে পারে। নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, যাদের সঙ্গে প্রীতিপূর্ণ সম্পর্ক, তাদের সঙ্গেও সম্পর্কে একটা সংঘাত তৈরি হতে পারে। যদিও তারা এই সময়কালে নিকটজনেদের সাপোর্ট পাবেন, কিন্তু বাক্য প্রয়োগের রূঢ়তা কিছুটা কিন্তু তাদের সঙ্গে নিকটজনেদের সম্পর্কে কিছুটা একটা দূরত্ব বা ডিস্টেন্সও কিন্তু তৈরি করে দিতে পারে।
সঞ্চিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এবং এই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে মেষ রাশি মেষ লগ্নের যেটা পঞ্চম ঘর, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকবে। এর ফলে সন্তান সম্পর্কে কিছু উদ্বেগ তৈরি হতে পারে, সন্তানের একটা আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি যাওয়ার প্রয়োজন হতে পারে, বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে গোলযোগ হতে পারে। যারা এই সময় ফ্যামিলি প্ল্যানিং বা ইত্যাদি করছেন, সেখানেও পরিস্থিতি অনুকূল, পজিটিভ। কিন্তু এই সময় যারা মা হচ্ছেন, ডেলিভারি ইত্যাদি হচ্ছে, এই সময়টা কাল কিন্তু একটু জটিলতাপূর্ণ, ক্রিটিক্যাল হতে পারে। আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা তৈরি হতে পারে, আপার অ্যাবডোমেনে কোনো সার্জারি, অপারেশন ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এই সময় প্রত্যেকটা ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং রিজিড থাকবেন। এই মঙ্গলের দৃষ্টি তাদের অষ্টমে থাকছে, ফলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল পাবেন। মামলা মোকদ্দমা, আইনি সমস্যায় জটিলতা বৃদ্ধি পেতে পারে। আবার এই মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের ভাগ্যস্থানেও থাকছে, ফলে ভাগ্যোন্নতির ক্ষেত্রে, ভাগ্যের সুপরিবর্তনের ক্ষেত্রে শুভ ফল, এবং উচ্চশিক্ষায় তাদের এফার্ট, তাদের পরিশ্রম, তাদের একাগ্রতা ইত্যাদির কারণে তারা অত্যন্ত কনসেন্ট্রেটেড হয়ে থাকবেন, ফোকাসড হয়ে থাকবেন, ডিটারমাইন্ড হয়ে থাকবেন ইত্যাদির কারণে কিন্তু উচ্চশিক্ষায় সাফল্যের যোগও এই সময়কালে থাকছে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে এই সময়কাল তাদের জন্য। রাশি লগ্নে মঙ্গল গোচর করছে এবং সেখানে শনির দৃষ্টিও থাকছে। এবং মঙ্গল কিন্তু তাদের, যেটা বিশেষভাবে আমি বলবো, সর্বক্ষেত্রে তারা অতিরিক্ত হাইপারটেনশন, উত্তেজনা, এক্সাইটমেন্ট এবং বহু ক্ষেত্রেই খুব চটজলদি সিদ্ধান্ত নেওয়া, যে কোনো ব্যাপারে খুব রিজিড হয়ে যাওয়া, ফ্লেক্সিবল না হতে পারা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে। এবং তাদের মধ্যে ওই কম্পিটিটিভ স্পিরিট খুব তীব্রভাবে কাজ করবে। সব ব্যাপারে আমি শেষ কথা, আমার মতামতই ঠিক, আমাকে জিততে হবে, অত্যন্ত সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই কারণে তারা কিছু লসও করতে পারেন, কারণ মঙ্গল কিন্তু তাদের দ্বাদশের অধিপতি এবং সপ্তমের অধিপতি। লস বা হানির যোগ থাকছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি পজিটিভ হবে, সেই সম্ভাবনা থাকছে। বিবাহের যোগ সংগঠিত হচ্ছে, তবে পারিবারিক পরিবেশে জটিলতা এবং আবহাওয়া অনেকটাই উত্তেজনাপূর্ণ হতে পারে। তবে স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ থাকছে, এবং স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সেখানে লস বা হানি তৈরি হতে পারে। চোট, আঘাত, দুর্ঘটনা, সার্জারি ইত্যাদির প্রয়োজন হতে পারে। যাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা রয়েছে, সেখানে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এবং শনি দৃষ্টি থাকার ফলে দীর্ঘমেয়াদী ব্যাধিতে একটা অ্যাগ্রাভেশন এবং তার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, ভূমি বা জমি সংক্রান্ত, কনস্ট্রাকশন সংক্রান্ত কাজ করেন, সেখানে শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, অত্যন্ত সতর্ক থাকতে হবে। মঙ্গল তাদের দ্বাদশে গোচর করছে একাদশপতি হয়ে। হানি বা লসের ক্ষেত্র থাকছেই। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে জটিলতা, মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা,
তাদের কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, কোনো কারণে আকস্মিকভাবে তাদের আউট অফ স্টেশন, স্টেটের বাইরে, দেশের বাইরে যাবার প্রয়োজন হতে পারে। এবং তাদের যেটা, তাদের এই সময়কালে তাদের ইনকাম, আয় যদি 5 টাকা হয়, ব্যয় কিন্তু সেখানে 7 টাকা হতে পারে। এই ধরনের একটা ব্যয়ের প্রকোপও কিন্তু থাকছে। তবে তাদের আত্মবিশ্বাস প্রবল থাকবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জটিলতা, দূরত্ব তৈরি হতে পারে। তারা কিছু প্রভাবশালী এবং বিশিষ্ট মানুষের একটা সাপোর্ট বা একটা সহায়তা পাবেন নিজস্ব ব্যক্তিগত ঝুটঝামেলা এবং নেতিবাচক পরিস্থিতির ক্ষেত্রে। এই মঙ্গলের দৃষ্টি থাকবে তাদের ষষ্ঠে এবং সপ্তমে। শত্রুহানি যোগ থাকছে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, দাম্পত্য জীবনে জটিলতা, ব্যবসায় কিছু হানি বা লসের যোগ থাকছে। যারা লোন বা ঋণ করেছেন সেখানেও প্রবল বুদ্ধিমত্তার প্রয়োজন। লোন বা ঋণের কারণে জটিলতা বৃদ্ধি পেতে পারে। এবং দ্বাদশের মঙ্গল বহু ক্ষেত্রেই কিন্তু প্রবলভাবে লস এনে দেয়, এবং এক্ষেত্রে মঙ্গল কিন্তু তাদের একাদশের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি। ষষ্ঠের অধিপতি হিসেবে কিছু বিপরীত পরিস্থিতি অতিক্রম করে, যেখানে তারা টাকা পয়সা দিয়েছিলেন, ইনভেস্ট করেছিলেন, কারোর সঙ্গে পার্টনারশিপের ব্যবসা করেছিলেন, সেই টাকা পয়সা বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের, প্রভাবশালী ব্যক্তিত্বের সহায়তায় সেই অর্থ আবার এই সময়কালে ফেরত পাওয়ারও একটা যোগ তৈরি হচ্ছে। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের একাদশে গোচর করছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে একাদশে যে কোনো গ্রহকেই আমরা বলে থাকি শুভ ফল দিয়ে থাকে। তার মধ্যে সেই গ্রহরা যদি পাপক গ্রহ হয়, ক্রূর গ্রহ হয়, মঙ্গল সেই অন্যতম পাপগ্রহ বা ক্রূর গ্রহ। মঙ্গল একাদশে গোচর করা মানে নিশ্চিত শুভ ফল লাভের সম্ভাবনা। এবং কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মঙ্গল হচ্ছে যোগকারক গ্রহ, রাজযোগকারক গ্রহ, এবং সে একাদশে গোচর করছে। তার দৃষ্টি থাকছে সেকেন্ড হাউসে, পঞ্চমে এবং ষষ্ঠে, এবং এখানে নবমস্থ শনিরও দৃষ্টি থাকছে। ফলে আয় ভাব নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হবে। সন্তানের বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। আপনাদের মেরিট, মেধা, বুদ্ধি ইত্যাদির ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতা, অ্যাপ্রিসিয়েশন, সেখান থেকে রিওয়ার্ডেড হওয়ার যোগ ইত্যাদির সম্ভাবনা থাকছে। শত্রুহানির যোগও কিন্তু থাকছে। মঙ্গল তাদের সেকেন্ড হাউসেও দৃষ্টি দিচ্ছে। এই সেকেন্ড হাউসের দৃষ্টি কিন্তু আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থ ভাবের ক্ষেত্রে শুভ ফল নিশ্চিত রূপে দিলেও বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে। যদি খুব আউটরাইট সোজা সাপটা কথা বলেন, সেটা কিন্তু আপনাদের বিরুদ্ধে যেতে পারে। ক্রূর বাক্য এবং কিছুটা কঠিন বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতা প্রয়োজন। এমনিতেই সেকেন্ড হাউসে কেতু রয়েছে, তার উপর মঙ্গলের দৃষ্টি, এর ফলে বাক্য প্রয়োগে অত্যন্ত সচেতনতা কিন্তু প্রয়োজন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর, এই সঞ্চার অতীব উত্তম। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তাদের সাপোর্ট পাবেন, বন্ধু বান্ধবদের সহযোগিতা, বহু জটিলতায় আপনারা জয়লাভ করবেন, সাফল্য লাভ করবেন। আপনাদের নেতৃত্বে, লিডারশিপে কাছে অনেকেই সারেন্ডার করবে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের দশমে গোচর করছে। মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশি লগ্নের ওপর এবং আপনাদের 4th হাউসের ওপর এবং 5th হাউসের ওপর। এর ফলে বহু ক্ষেত্রেই কিন্তু একটা উত্তেজনা, হাইপার টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি
অতি অবশ্যই কাজ করবে, তার ফলে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। অ্যাগ্রেসিভনেস থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে। কোনো ব্যাপারেই অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভনেস একেবারেই কাম্য হবে না, কারণ আপনাদের অষ্টমে কিন্তু শনির অবস্থান রয়েছে। কর্মজীবনে কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মজীবনে যারা টেকনোলজিক্যাল ফিল্ডে রয়েছেন, জমি বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, নির্মাণ সংক্রান্ত কাজ করেন, তারা বিশেষ শুভ ফল পাবেন। নতুন যোগাযোগ ইত্যাদিও তৈরি হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক হচ্ছে এই মঙ্গল তাদের 4th হাউসে গোচর করে যারা কোনো নতুন গৃহবাহন ক্রয় করতে চাইছেন, বিশেষ করে জমি ফ্ল্যাট বাড়ি, সেখানে শুভ ফল পাবেন। সন্তানের সাফল্য, সন্তানের একটা অ্যাচিভমেন্ট, এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক হবে এবং পজিটিভ হবে। আপার অ্যাবডোমেনের কোনো সমস্যা তৈরি হতে পারে, আকস্মিকভাবে কোনো সার্জারিরও প্রয়োজন হতে পারে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের নবমে ভাগ্যস্থানে গোচর করছে এবং এই মঙ্গলের দৃষ্টি তাদের দ্বাদশে থাকছে, তৃতীয় থাকছে এবং চতুর্থে থাকছে। মানসিক শান্তি বিশেষভাবে বিঘ্নিত হবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে এবং কিছু লস বা হানির যোগ থাকছে। ভাগ্যোন্নতি, ভাগ্যের অগ্রগতি উন্নতিতে একটা টানাপোড়েনের পরিস্থিতি, 2 পা এগিয়ে যাওয়া 3 পা পিছিয়ে আসা। আপনারা কোথাও আলো দেখতে পাচ্ছেন, তারপরেই আবার অন্ধকার, একটা টানাপোড়েন। প্রত্যেকটা ক্ষেত্রে অগ্র পশ্চাৎ বিবেচনা করে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষায় কোনো জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত রয়েছেন, পিএইচডি করছেন, রিসার্চের কাজ করছেন, সেখানে আকস্মিক জটিলতা তৈরি হতে পারে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের অষ্টমে গোচর করছে এবং মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের একাদশে, দ্বিতীয় এবং তৃতীয়। দাম্পত্য জীবনে জটিলতা তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, ইনহেরিটেন্সের ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে জটিলতর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সঞ্চিত অর্থের ক্ষেত্র শুভ, নিকটজনেদের সাপোর্ট পাবেন, পরিবার পরিজন ব্লাড রিলেশনের সাপোর্ট পাবেন, বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট পাবেন এবং সাইমালটেনিয়াসলি বয়সে বড় ভাই বোনেদেরও সাপোর্ট পাবেন, কারণ মঙ্গলের দৃষ্টিও কিন্তু আপনাদের একাদশে থাকছে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং শনির দৃষ্টি থাকছে আপনাদের 8th হাউসে বা অষ্টমে, যেখানে মঙ্গল গোচর করছে। ফলে কোনো মামলা মোকদ্দমা দীর্ঘায়িত হতে পারে, দীর্ঘ সময় ধরে চলার পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন এবং রূঢ় বাক্য কটু বাক্য বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের সপ্তমে গোচর করছে, 7th হাউসে গোচর করছে এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে মঙ্গল গোচর করার সময় মঙ্গলের দৃষ্টির পূর্ণ দৃষ্টি থাকছে রাশি লগ্নের ওপর এবং 2nd হাউসে, আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলের আরেকটি দৃষ্টি থাকছে তাদের দশমে বা 10th হাউসে। আর এই মঙ্গল সপ্তমস্থ মঙ্গলের ওপর কিন্তু পঞ্চমস্থ শনিরও দৃষ্টি থাকছে। দাম্পত্য জীবন বিশেষ জটিলতাপূর্ণ, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে
প্রবল সতর্কতা প্রয়োজন। নিকটজনেদের সঙ্গে মতভেদ, মত পার্থক্য, জটিলতা ইত্যাদি তৈরি হতে পারে। বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্ক হতে হবে। সেখানে কোনোভাবেই কোনো অসত্য কথা এবং যে কথাবার্তার কোনো অথেন্টিসিটি নেই, এই ধরনের কথাবার্তা বলায় প্রবল সতর্কতা প্রয়োজন। না হলে নিকটজনেদের সঙ্গে তিক্ততা, দূরত্ব তৈরি হতে পারে। কর্মজীবনে একটা পরিবর্তনের প্রবল সম্ভাবনা, স্থানান্তরিত হতে পারেন এবং কোথাও কোথাও আকস্মিকভাবে কর্মচ্যুতও হতে পারেন। যদিও বৃহস্পতির গোচরের ফলে নতুন কর্ম লাভেরও সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের চোট, আঘাত, দেহের নিম্নাঙ্গে অস্ত্রোপচার, দেহের নিম্নাঙ্গে কোনো কারণে চিকিৎসার প্রয়োজন, নি রিপ্লেসমেন্ট যেটা আজকাল ভীষণই হয়ে থাকে, নি রিপ্লেসমেন্ট, এই ধরনের সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। যারা ওপাশের মানুষ রয়েছেন, যাদের সঙ্গে রেগুলার ইন্টারাকশন করতে হয়, তাদের সঙ্গে মতপার্থক্য, মতভেদ, তিক্ততা, কটুতা ইত্যাদি তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চম থেকে ষষ্ঠে মঙ্গল গোচর করছে এবং এই মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের ভাগ্যস্থানে থাকছে এবং মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের রাশি লগ্নের ওপর এবং দ্বাদশে। বিশেষ সতর্কতা প্রয়োজন। অ্যাগ্রেসিভনেস, ওভার এক্সাইটমেন্ট, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, অতিরিক্ত উত্তেজনা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। সন্তানকে নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। সন্তান সম্পর্কে কিছুটা দুশ্চিন্তা, দুর্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। তবে শত্রুহানি যোগ থাকবে। লোন বা ঋণ থেকে মুক্তির যোগও কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে বা সেখানে কোনো সেটেলমেন্টের জায়গাও তৈরি হতে পারে। শত্রুহানির যোগ তো নিশ্চিত থাকছে, তবে দ্বাদশে দৃষ্টি থাকার ফলে কিছু লস, হানি এটা কিন্তু অনিবার্য এবং কোনোভাবেই কাউকে আঘাত করা, নিজের ইন্টারেস্ট বা স্বার্থ পূরণ না হওয়ার কারণে কাউকে আঘাত করা একেবারেই উচিত হবে না। আমরা অনেক সময় এমন কাজ করে থাকি, সেই সময়কালে কিছু হলো না, কিন্তু সেই কর্ম সঞ্চিত হয়ে রইল, পরে কিন্তু তার আউটকামটা আমাদের ফেস করতে হয়। এবং এই মঙ্গলের ওপর শনির দৃষ্টি থাকছে, যার ফলে শত্রুহানি যোগ প্রবলভাবে যেমন থাকছে, সুচিকিৎসারও যোগ থাকছে। যেখানে কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি বা রোগ রয়েছে, সেখানেও সুচিকিৎসার যোগ কিন্তু প্রবলভাবে থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা জটিলতাপূর্ণ পরিস্থিতি যেমন তৈরি হতে পারে, ঠিক সেই রকমই পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে গোলযোগ তৈরি হতে পারে এবং ভাগ্যোন্নতি কোনো না কোনো ভাবে বিঘ্নিত হতে পারে, বাধা প্রাপ্ত হতে পারে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, মকর রাশি এবং মকর লগ্নের যারা জাতক জাতিকা, মঙ্গল তাদের পঞ্চমে গোচর করছে। তাদের তৃতীয় ঘরে তাদের রাশি লগ্নের অধিপতি শনি রয়েছে এবং সেই শনির দৃষ্টি কিন্তু থাকবে তাদের পঞ্চমস্থ মঙ্গলের ওপর। এবং এই যে মঙ্গল, এই মঙ্গল তাদের অসম্ভব রকমের একটা ইতিবাচক শুভ ফল কিন্তু দেবে। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট এবং পারিবারিক জীবনে কিছু গোলযোগ, জটিলতা থাকলে সেখানে একটা সলিউশন, সমাধান সূত্র তৈরি হতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং এই মঙ্গল কিছু ভ্রমণ তাদের দেবে এই সময়কালে। এছাড়া
স্থানান্তরিত হতে পারেন, কর্মসূত্রে কোনো ট্রান্সফার হয়ে যেতে পারেন, কর্মসূত্রে স্থানান্তরিত হবার যোগ থাকছে, এবং অর্থাগমের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে বিশেষ শুভ ফল এই সময়কালে তারা পাবেন। প্রভাবশালী বন্ধু বান্ধবদের সাপোর্ট এবং সহযোগিতা তারা পেতে চলেছেন। আপার অ্যাবডোমেনে কোনো জটিলতা, কোনো চিকিৎসার প্রয়োজন হলে সেখানে সুচিকিৎসার সম্ভাবনা, এবং চতুর্থপতি মঙ্গল তাদের পঞ্চমে গোচর করে নতুন স্থাবর সম্পত্তি, সম্ভাব্য ক্ষেত্রে নতুন স্থাবর সম্পত্তি ক্রয়েরও প্রবল সম্ভাবনা তৈরি করে দেবে। কিন্তু এই মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের অষ্টমে থাকবে, ফলে কোনো রকম সংঘর্ষ, কনফ্লিক্ট, ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো সংঘাত, কনফ্লিক্টে যাওয়া একেবারেই উচিত হবে না। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের 3rd হাউস থেকে 4th হাউসে গোচর করছে, সেখানে শনির দৃষ্টিও থাকছে। মঙ্গল তাদের কর্মজীবনে কিছু নিশ্চিত শুভ ফল নিশ্চিত রূপে এনে দেবে। অ্যাপ্রিসিয়েটেড হওয়া, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া, কাম্যস্থানে স্থানান্তরিত হওয়া, এবং পাওয়ার পজিশনের ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধি, উন্নতি, আপনাদের পজিশনের ক্ষেত্রে যেমন আপনারা চাইছিলেন এই ধরনের একটা সম্ভাবনা বিশেষভাবে থাকছে। নতুন স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ থাকছে, তবে মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং গার্হস্থ্য পরিবেশে মতভেদ, জটিলতা, তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে। এছাড়া দাম্পত্য জীবনে এবং স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটি গুলো কিছুটা তাদের আপনাদের অমনোপুত হতে পারে, এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা কিছু নির্দিষ্ট বিষয়ে একটা মত পার্থক্যের যোগও কিন্তু থাকছে। দেহের নিম্নাঙ্গে, লোয়ার পোর্শনে কোনো ব্যথা, বেদনা, সার্জারি ইত্যাদিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিনিয়োগের ক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন, এবং গার্হস্থ্য পরিবেশে, পারিবারিক পরিবেশে একটা জটিলতা, তিক্ততার যে সম্ভাবনা থাকছে সেটাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কিছুটা এড়িয়ে চলতে পারেন, কারণ সেখানে কিন্তু আপনাদের রাশি লগ্নের অধিপতি শনিরও দৃষ্টি থাকছে। এর ফলে পারিবারিক পরিবেশ আপনাদের মানসিক সুখ শান্তিকে কিন্তু বিঘ্নিত করতে পারে, এবং বাক্য প্রয়োগে অত্যন্ত অথেন্টিসিটি প্রয়োজন। বাক্য প্রয়োগে একটা সর্বক্ষেত্রে সঠিক কথা বলা, অথেন্টিক কথা বলা, ঠিক কথা বলা, কোন রকম অসত্য কথা না বলা, এটা কিন্তু মেনটেন করলে বহু ক্ষেত্রে আপনারা কিন্তু একটা স্বস্তিও পাবেন। নতুন জব যারা সার্চ করছেন সেখানে প্রবল ভাবে কর্ম লাভের সম্ভাবনা। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে মঙ্গল গোচর করছে। আপনাদের ভয়, ভীতি, মানসিক দুর্বলতা, আত্মবিশ্বাসের অভাব এগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের মধ্যে আত্মবিশ্বাস নতুন করে আপনারা ঘুরে দাঁড়াবেন, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ভাগ্যোন্নতির ক্ষেত্র অত্যন্ত শুভ হতে চলেছে, এবং কর্মজীবনে আপনাদের আত্মবিশ্বাস এবং ভাগ্যের ফেভার আপনাদের কর্মজীবনকে একটা পজিটিভ, প্রোডাক্টিভ জায়গায় নিয়ে যাবে। শনির দৃষ্টি থাকার ফলে আপনাদের ভাগ্যোন্নতি এবং কর্মজীবনের স্থিতিশীলতা বেশ স্থায়ী হতে চলেছে। মঙ্গলের দৃষ্টি আপনাদের যেটা 6ষ্ঠ ঘর, 6th হাউস, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে শত্রুহানি যোগ থাকবে, সুচিকিৎসার যোগ থাকবে, এবং লোন বা ঋণের ক্ষেত্রে একটা সমাধান, সলিউশন বা সেটেলমেন্ট ইত্যাদির সম্ভাবনা কিন্তু প্রবল ভাবে থাকছে। এবং বৃহস্পতি আপনাদের পঞ্চমে গোচর করেছে এবং মঙ্গল আপনাদের 3rd হাউসে গোচর করছে। ফলে এই যে আমাদের বিক্রম, পরাক্রম, সাহস, কায়েজ,
সেলফ কনফিডেন্স, এইগুলোকে আপনারা পুনরায় ফিরে পাবেন এবং বহু ক্ষেত্রেই আপনারা কিন্তু সফল হবেন এবং আপনাদের মতি বা বুদ্ধি আপনাদের সাফল্যের ক্ষেত্রেও খুব পজিটিভলি প্রোডাক্টিভলি সহায়ক হবে। মঙ্গলের গোচর বৃষ রাশিতে 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে প্রভাবিত করবে। সম্ভাব্য ক্ষেত্রে প্রত্যেকটা মঙ্গলবার যদি আপনারা কিছুটা, যেটাকে আমরা বলে থাকি, ভেজিটেরিয়ান হয়ে খাদ্য গ্রহণ করতে পারেন, ননভেজ খাবার খেতে পারেন, আহার বিহার এবং পান ভোজনের ক্ষেত্রে সাত্বিক আহার সাত্বিক ভোজন করতে পারেন, তাতে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। এবং কর্কট রাশি কর্কট লগ্ন এবং সিংহ রাশি সিংহ লগ্নের যোগকারক গ্রহ মঙ্গল, তারা শুভ ফল পাবেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারাও বিভিন্নভাবে শুভ ফল পাবেন। অত্যন্ত সতর্ক থাকতে হবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের। নমস্কার।